রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে একটা নতুন দিনের সূচনা তোমাদেরকে সাথে নিয়েই করে ফেললাম। তো এখন ঘড়িতে মোটামুটি 6:25 মতো বাজে। তো উঠে পড়েছি। এখন তো আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, তাই আশেপাশের লোকজনেও তাড়াতাড়ি উঠছে, আর সেই আওয়াজে আমাদেরও মোটামুটি ঘুম ভেঙেই যাচ্ছে। আর দেখবে শীতকালে কিন্তু ওই ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠতে যেন খুব কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটা আর গরমকালে থাকে না। আর সকাল হলেই এই রকম তো রোদ ঢুকে পড়ছে ঘরের মধ্যে। এখন যেহেতু ওয়েদারটা ঠান্ডা গরম মেশানো, এই রোদটা কিন্তু সকালবেলা বেশ লাগছে। যেটুকু ঠান্ডা ঠান্ডা লাগছে, এই রোদে কিন্তু নাড়াতে বেশ আরাম লাগছে। কিন্তু এই রোদটাই আর মোটামুটি ধরো মাসখানেকের মধ্যে এই রোদটাকেই আর সহ্য হবে না। তখন দেখবে জানলা আমি খুলছি সবার শেষে। তো এত সুন্দর ওয়েদারে ভাবলাম একটুখানি ছাদে আসি। এসে জানো তো ফুলগুলোর ওপর এইরকমভাবে হাত বোলাতেও যেন খুব আরাম লাগে। এরকম তরতাজা ফুল, মনে হয় যেন ওরাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। তবে জানো তো প্যান্সিতে আস্তে আস্তে ফুল ফোটা কমে যাচ্ছে। দেখো ফুল আগের থেকে অনেক কমে গেছে। তো এখানে যা শুকনো ফুল ছিল সেগুলোকেই হাতে করেই ছিঁড়ে দিয়েছি। আর এই যে পিটুনিয়াটা ছিল, এটা তো মাঝে ফুল ফোটা বন্ধ হয়ে গেছিলো। তো ভেবেছিলাম আর হয়তো ফুটবে না, তো তারপর দেখি আবার নতুন করে কুড়িয়ে এসছে, আবার ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর এই যে মালভা, এটা একটু সাইড করে থাকে ঠিকই, তবে যেতে আসতে যখন একে দেখতে পাই ভীষণ ভালো লাগে। আর এই গাছটার বৈশিষ্ট্য কী জানো, এ প্রচুর পরিমাণে জল খায়। ওকে এক টপ করে ভর্তি জল দুবেলা করে দিতে হবে, তাও ওনার কম পড়ে যায়। ছাদে আমার যত গাছ আছে সব থেকে বেশি জল খায় হচ্ছে ওই মালভা। তো এই ব্যাপারটা আমি যখন মার কাছ থেকে গাছটা নিয়ে আসছিলাম, তখন মাও বলেছিল যে ওই গাছে কিন্তু বেশি করে জল দিস, নাহলে গাছ মরে যাবে। তো দেখলাম জানো তো সত্যি সত্যি ওই গাছ সব থেকে বেশি জল খায়। তো নিচে চলে এসেছি, এসেই দেখো এখানে সেই যে দেখালাম না আগের দিন সজনে ফুল এনেছিলাম, তো বেশ তো খানিকটা এই যে কন্টেনারের মধ্যে করে ফ্রিজে রাখা ছিল, দেখো একদম পুরো ভালো আছে। তো ওইটাকেই সকালবেলা একটুখানি ভাজবো। তো ওইটা ভাজবো আর কি, বেগুনে নুন হলুদ মাখিয়ে একটুখানি রেস্টে রেখেছি। আর সেই ফাঁকে এই যে আমার মুড়ি ভেজানোর যে জলটা থাকে, সেটাকেই আর কি উষ্ণ গরম করে নিয়েছি, আর সাথে কিছু ড্রাই ফ্রুটস। তো এইটা দিয়েই আমার সকালবেলা হালকা করে একটু খাওয়া দাওয়া হয়ে গেল। দিয়ে এইবার হচ্ছে কোমর বেঁধে রান্নাতে লেগে গেছি। তো এই দেখো বেগুনগুলোকে এইভাবে চিপে চিপে পুরো আর কি এর মধ্যে দিচ্ছি, যার জন্য দেখো একটুও তেল টানছে না। তো এই ট্রিকটা আমি আগেও তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তো অনেকেই বলেছো যে তোমাদের অনেক হেল্প হয়েছে। সত্যি কথা বলতে কি বলো তো, বেগুন ভাজা খেতে তো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু দেখবে শীতের বেগুন ভাজা খেতে গেলে কড়াই যতই তেল দাও না কেন, বেগুনটা ভাজার সময় সেই তেল কম পড়বেই। তো মাকে বলাতে মা এই ট্রিকটা বলেছিল, আর সেটা তো এখন আমিও অ্যাপ্লাই করি। এত সুবিধা হয় না কি বলবো। তো ওদিকে সজনে ফুল ভাজাটা হয়ে গেছে, আর আজকে আর কোনো তরকারি করব না। আজকে এই অনেকটা পেঁয়াজকলি ছিল, তাও জানো তো যতটা রান্না করেছি তাও শেষ হয়নি, আরও খানিকটা রয়েছে। তো পেঁয়াজকলি আলুটা ভেজেই ফেললাম। আর একটা জিনিস তোমাদের থেকে জানা, সেটা হচ্ছে সামনের সপ্তাহে তো আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে না, আমাদের বাড়ির সামনেই বিয়ে বাড়ি আছে। তো সেখানে তো দুদিন ধরে খুব, দুদিন তো খুব আনন্দ হবে। তো তোমরা সেই ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও, তাহলে আমি শ্যুট করব। না হলে তোমরা যদি পছন্দ না করো তাহলে আর শ্যুট টুট করবো না, ওই বিয়ে বাড়িতে গিয়ে একটু আনন্দই করে নেব। তো তোমাদের কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। তো কৌশিক বেরিয়ে গেছে, তারপর হচ্ছে বাদবাকি রুটিগুলোও করে নিয়েছি, দিয়ে বাপিকেও খেতে দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমার জন্য একটুখানি মুসলিটা বানিয়ে নিচ্ছি। তবে মুসলিটার এখন এখানে বসে খাবো না, ততক্ষণ এটা দুধে ভিজুক। সেই ফাঁকে না আমার এই এতগুলো গ্রসারি আইটেম সব আনা হয়েছে, কিন্তু সেগুলো কন্টেনারে ঢালা হয়নি আর কি। কন্টেনারগুলো মেজে উপর দিয়েছিলাম, তো যার জন্য আর নতুন করে ঢালা হয়নি। তো ভাবলাম সকালবেলা করে ঢেলেই নেই, কারণ এই মুহূর্তে আমার সেরকম কোনো চাপের কাজ নেই। কাজ আছে এখনও অনেক, তবে একটুখানি দেরি হলে সমস্যা হবে না। তো সেই জন্যে দেখো এখানে যা যা মুদিখানার মধ্যে না বেশিরভাগটাই আছে হচ্ছে মশলা, আর এই যে কিছু ডাল টালও রয়েছে। আর তো এইগুলোকেই এখন সমস্ত এক এক করে কি কোটোর মধ্যে ঢেলে নিচ্ছি। আর প্রত্যেকটা কোটোই দেখো মেজে একদম পরিষ্কার করা, তো তার মধ্যে নতুন নতুন প্যাকেট কেটে কিন্তু জিনিসপত্র ঢালতে বেশ লাগে। আমার তো তখন খুব আনন্দ হয় এরকম পরিষ্কার কোটোয় জিনিস ঢালতে। হোক না সেই কোটোগুলো পুরনো, কারোর সাথে কারোর মিল নেই, তাও দেখবে পরিষ্কার করে রাখলে কিন্তু সমস্ত কিছুই সুন্দর। কারণ সংসারের প্রত্যেকটা জিনিস তো আর সবসময় ঝাঁ চকচকে হয় না। পুরনো জিনিসকেও একটুখানি ঘষা মাজা করে নিয়ে কিন্তু
চকচকে নতুনের মতো করে রাখা যায়। আর এই যে কন্টেনারগুলো দেখছো, এগুলো একটাও আমার কেনা না, এগুলো হচ্ছে আমার শাশুড়ি মা থাকতে অনেক কন্টেনারের তো মানে যে আর কি ডিজাইনগুলো কন্টেনারের ওপরে আঁকা ছিল সেগুলোও অনেকটা আবছা হয়ে গেছে। তবুও দেখেছো ঘষা মাজা করে পরিষ্কার করে রেখেছি বলে কীরকম চকচকে হয়ে রয়েছে। আর এদিকে হচ্ছে আমার এই ফোড়নের মধ্যে কালো জিরেটা আর হচ্ছে গোটা জিরেটা শেষ হয়ে গেছিলো। আর এই দেখো এলাচ আনা হয়েছে, এলাচটা না সবটা ঢালিনি, সবটা ঢাললে দেখেছি এলাচের যে একটা মিষ্টি গন্ধ থাকে না অনেক সময় চলে যায়, কারণ এই কোটোটা না অনেক সময় খোলাও থাকে, ধরো রান্না করতে করতে সবসময় বন্ধ করা হয়ে ওঠে না, অনেক সময় খোলা থাকে, তো এলাচের গন্ধগুলো অনেক সময় চলে যায়। তো সেই জন্যে না সমস্ত এলাচটা ঢালিনি, অল্প কয়েকটা ঢেলেছি, তো শেষ হয়ে গেলে আবার ওখান থেকে নিয়ে ঢেলে রাখবো। তো এইদিকে যা যা আর কি মশলাপাতি ঢালার ছিল সমস্ত কিছুই হয়ে গেছে। এবার ঝটাপট সমস্ত কিছু কন্টেনারগুলোকে আটকে জায়গার জিনিস জায়গায় রেখে তাড়াতাড়ি ওপরে যাই, কারণ এগুলো করতে করতে না এইবার না একটু তাড়াহুড়ো লাগছে যে অনেকটা রোদ উঠে গেল, অনেকটা বেলা হয়ে গেল, এখন অবধি আমি ওপরের ঘরে যেতেও পারিনি, এখন অবধি মুসলিটাও খাওয়া হয়নি। তো সেই সব ভেবে তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো তুলে না আগে ওপরে চলে এসছে। আর ওই দেখো ঘড়িতে 8:30 বেজে 15টা বাজতে গেল। আর দেখেছো সকালবেলা যে রোদটা দেয়ালে ছিল সেই রোদটা কিন্তু এখন বিছানার ওপর চলে এসছে। আর ভাবলাম বিছানার ওপর যতক্ষণ এত সুন্দর রোদ এসেছে তাহলে বিছানাটাকে ঝেড়েই নিয়ে তারপরে বসে বসে ওই রোদটা একটুখানি মুসলিটা খাওয়া যাবে, কারণ বললাম না এখনও তো সেইভাবে আর কি গরমটা পড়িনি যে রোদটাকে সহ্য করা যাবে না। আর দেখবে সকালের রোদে কিন্তু মানে তাপটা একটু কম থাকে, যেটা হচ্ছে বেলা বাড়লে হয়ে যায়, তখন যেন রোদের মধ্যে গেলেই গা হাত পা পুড়ে যায়। তবে সকালের রোদে সেই সমস্যাটা হয় না। তো সেই জন্য ভাবলাম বিছানাটাকে একবারে তুলে নেই, তারপরেই বসে বসে এই রোদটাতে আর কি বসে বসে মুসলিটা খাওয়া যাবে। তো আমার গত ভিডিওতে শ্রেয়া পাল দিদিভাই লিখেছে আমাকে দেবে গো ল্যাকি বাম্বু ট্রি। হ্যাঁ গো, দিতে তো কোনো সমস্যা নেই, আমার কাছে যে গাছটা দেখো না বড়, সেটা বাদেও আরও 2-3খানা চারা আছে। তুমি কিভাবে নেবে আমাকে বলো, তোমার বাড়ি কোথায়, আমি তো কিছুই জানি না, কিভাবে তুমি নেবে অবশ্যই যদি পারো কমেন্ট করে জানিও। আমার দিতে সমস্যা নেই। আর শুধু লাকি ব্যাম্বু কেন, টুকটাক যা আমার কাছে নতুন করে চারা গাছ তৈরি করেছি সেই সমস্ত কিছুই তোমাকে আমি দিতে পারবো। তো তুমি কিভাবে নেবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সুমনা দিদিভাই লিখেছিলে যে এই ভিডিওটা 2 দিন ধরে দেখলাম আর কি, আমার আগের ভিডিওটা। ঠিক আছে গো দিদিভাই, শত ব্যস্ততার মধ্যে 2 দিন ধরে হলেও যে তুমি মনে করে ভিডিওটা দেখেছো এইটাই অনেক। আর তুমি লিখেছো যে সাদা কুর্তিটা খুব সুন্দর, নিজে হাতে বাজার করে এনে রান্না করার মজা কষ্ট দুই আছে। হ্যাঁ গো, একদম ঠিক করে বলেছো। মজাটা হচ্ছে নিজের পছন্দ মতো বাজার করা, আর কষ্টটা হচ্ছে বাজার করে এসে রান্না করতে খুব কষ্ট হয়। আর লিখেছো হচ্ছে লাল আর সবুজ চিলিগুলো দারুণ ছিল। হ্যাঁ গো, কৌশিক বাজারে গেলে ওগুলো দেখতেই পায় না। একটু দেখবে এরকম বেশ যদি কাঁচা পাকা লঙ্কা আনা যায় না, তাহলে প্রয়োজন অনুযায়ী তরকারিতে ইউজ করা যায়, তাহলে আর শুকনো লঙ্কাটা বাটা খেতে হয় না, কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু হয়ে যায়। কিন্তু ওই যে ওই একটা দোকানে ঢুকলো, যা যা পেলো নিয়ে নিল, যেগুলো পেলো না তাহলেই আর কি পরের দোকানে যাবে, না হলে আর তো পরের দোকানে যাবেই না। তো এইদিকে এসেছিলাম একটু ছাদে গাছে জল দিতে, তো জল দেওয়া তো কমপ্লিট। আর দেখো এই আকন্দ গাছটায় এত ভরে ভরে ফুল দিচ্ছে না, সকালবেলা এলেই আগে জানো তো একে দেখি যে আজকে কখানা গাছে ফুল ফুটলো। আর এই দেখো এইখানে যে নীলকণ্ঠ গাছটা দেখছো না, এই গাছটা যেন প্রায় 3 বছরের পুরনো, এই একটা টবের মধ্যেই বসানো আছে। শীতকালে সমস্ত ডালপালাগুলো কেটে দিয়েছিলাম, শুকিয়ে গেছিলো, তারপরে দেখেছো কত করে নতুন পাতা গজিয়েছে। আর এই গাছটা জানো তো কী গাছ আমি বুঝে পাচ্ছি না, পাতাটা দেখে তো একদম পিটুনিয়ার মতো লাগছে, তবে জানো তো পিটুনিয়ার বীজ আমি এই টবে ফেলিনি, কী করে যে গাছটা হলো, তবে এটা আদৌ পিটুনিয়া গাছ কিনা আমি জানি না। তো তোমাদের কাছে কারোর যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো। আর কি ওটা আগাছা না ফুল গাছ সেটাই আমি বুঝতে পারছি না। আর এই দেখো এইদিকে হচ্ছে গাঁদা ফুল গাছগুলো সব মরে গেছিলো, তো ওই শুকনো ফুল কিছু ফেলেছিলাম, সেইগুলোর থেকে দেখেছো কত চারা বেরিয়েছে, মানে এত চারা বেরিয়েছে না, অনেক চারা আমি তুলে তুলে ফেলেও দিচ্ছি, কিছু পরিমাণ চারা মাকেও দিয়ে এসেছি, তাতেও যেন আমার চারা শেষ হচ্ছে না। আর দেখো আজকের আকাশটাকে দেখে মনে হচ্ছে না পুরোপুরি একদম জোর কদমে গরম পড়তে চলেছে। ওই সময়টা যার কি যখন ভিডিওর ক্লিপটা নিয়েছিলাম না, তখন সত্যি কথা বলতে আমার ছাদে দাঁড়াতে পারছিলাম না, পিঠ পুড়ে যাচ্ছিলো। তাও দেখলাম আকাশটা এত সুন্দর, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারই করি। তো আর আমার গত ভিডিওতে বৈশালীনাথ দিদিভাই লিখেছো, জানো তো আমি একটা ভিডিওতে কোনো ডক্টরকে বলতে শুনেছিলাম যে ডাইরেক্ট রুটি গ্যাসে সেঁকতে নেই, খুবই আনহেলদি। আমিও আগে এভাবেই রুটি করতাম, তবে এখন তাওয়াতেই শেখি। কি বলতো দিদিভাই, সত্যি বলতে আমি তাওয়াতে সেঁকতে পারি না, 2-1 দিন করার ট্রাই করেছিলাম, কিন্তু সেই রুটি বাড়ির কেউ পছন্দ করছেন না।
তো কী আর করা যাবে, ওইভাবেই করছি। আর দেখো এইভাবে রুটি তো আমি সেই ছোটোর থেকে আমার মাকেও করতে দেখেছি, এখন অবধি যতক্ষণ শরীরে কোনো সমস্যা হয়নি, আশা করছি কিছু হবে না। তবে কী বলো তো, সব কিছু তো আর আমার মন মর্জি মতো চলে না, আর কি ওইভাবে তো এখন আমি সেইভাবে রুটি করতে পারি না। আর সবাইকে ফুলকো ফুলকো রুটি খাইয়ে বেশ সেই রুটিগুলো নরমও থাকে। তো এখন যদি তাওয়ায় সেঁকতে যাচ্ছি না, ঠিকঠাক তো ফোলাতে পারছি না, তো সেই রুটিগুলো আর কেউ খেতে চাইছে না গো, তো ওই জন্যে আমি ওইভাবেই করি। আর এখানে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেই গোছাতে গেলাম, গিয়ে না মার এই শাড়িটা চোখে পড়লো। এই শাড়িটা দেখলে না, আগের দিন শিবরাত্রির দিন পরেছিলাম, তো তারপরে তো ধুয়ে দিয়েছিলাম। এই শাড়িটা প্রায় ধরো 8-9 বছরের পুরনো। যখন প্রথম হ্যান্ডলুম শাড়ি ওঠে তখন মা এই শাড়িটা কিনেছিল। তো মাও তোলা তোলা করে পড়েছে। তারপরে মা বলছে, আমি আর এইসব ভারী শাড়ি পরতে পারছি না, তো তোরা নিলে নে, না হলে আমি এগুলো দিয়ে বাসন নিয়ে নেবো। তো দেখলাম এই শাড়িটা মা রেখেছে ওই কারণের জন্য। মাকে বললাম, মা তোমার এখন বাসন নিতে হবে না, এই নরম শাড়িগুলো আমাকে দাও, আমি একটু শাড়ি পরা শিখি। কারণ মোটামুটি দেখো সব কাজই কম বেশি কিন্তু আমি পারি, একমাত্র শাড়ি পরাতেই আমার মানে যত ভয়। ইচ্ছা থাকলেও অনেক জায়গায় জানো তো যেতে ইচ্ছা করে শাড়ি পরে, কিন্তু এই শাড়ি পরার ঝামেলার জন্য পারবো না বলে অনেক সময় পরতে পারি না। তো ভেবেছি এইবার হচ্ছে জোর কদমে শাড়ির পিছনে লাগবো, কারণ যে জিনিসটা পারি না সেটাকে নিয়ে তো একটুখানি সময় ব্যয় করতে হবে, নাহলে আজ সেই জিনিসটা পারবো কী করে। তো ভেবেছি এবার থেকে না টুকটাক এদিক ওদিক কোথাও গেলে এইরকম মার কাছ থেকে নরম নরম শাড়িগুলোকে নিয়ে আসবো, নিয়ে সেগুলোকে আর কি পরার চেষ্টা করব। তারপরে তো নতুন শাড়ি পরাও শিখতে হবে, কারণ নতুন শাড়িতে আবার কুচি ফেলতে খুব কষ্ট হয়। তো আর আমার গত ভিডিওতে শ্রুতি থেকে দিদিভাই লিখেছে, যখন আলতা পরবে তার আগে আলতার শিশির মধ্যে কর্পূর দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবে, তারপর সেই আলতা পরবে, তাহলে আর পা ফাটবে না। থ্যাংক ইউ দিদি ট্রিকটা শেয়ার করার জন্য। আমি অবশ্যই অ্যাপ্লাই করে দেখব কতটা কি আমার কাজে লাগে। কারণ কী বলো তো, আলতা পরলেই না আমার মানে পায়ের তলা ফাটে, সেটা তো একরকম, এমনকি জানো তো আঙুলের মাথাগুলোও কীরকম ফাটা ফাটা হয়ে যায়। তো এই দেখো এই যে টপগুলো দেখছো না, তো সেই টপগুলো ভেবেছি না বোনকে দিয়ে আসবো, কারণ আমি তো কোথাও যাই না, আর যেখানেই যখন যাচ্ছি তখন তো চুড়িদার বা কুর্তি এইসব পরেই যাওয়া হয়, বেশি তো খুব একটা জিন্স পরা হয় না। তো ভেবেছি ওই টপগুলো বোনকে দিয়ে আসবো, পরে পরে এদিক ওদিক যেতে পারবে। তো এইদিকে দেখো ঘরের কিছু টুকটাক ডাস্টিংয়ের কাজ রয়েছে। তোমাদেরকে তো প্রত্যেক দিনই কম বেশি দেখাচ্ছি যে ডেলি ডাস্টিং না করলে সেই আবার আগের মতো, যে ডেলি ডাস্টিং না করলে আর কি ঘরের মধ্যে খুবই ধুলো থাকছে, আর সেগুলো ওই ধরো যখন এই সাইডগুলোতে আসছে না, তখন যেই দেখছি চোখে ধুলো বাঁধছে না, তখন কেমন যেন একটা লাগছে। তো টুকটাক করে হালকা হাতে ভেবেছি এবার থেকে আবার আগের মতো ডেলি ডাস্টিংই শুরু করবো, নাহলে চারিদিকে ধুলোই পুরো ছড়াছড়ি হয়ে রয়েছে। আর আমার গত ভিডিওতে তৌহিদা বিবি আইডি থেকে দিদিভাই লিখেছে, হোয়াইট কালারের ড্রেসটাই তোমাকে খুব মিষ্টি লাগছিল গো দিদিভাই, থ্যাংক ইউ গো। তো তুমি আরেকটা জিনিসও লিখেছো যে আমি তাহলে টপ লোডই কিনবো। হ্যাঁ গো দিদিভাই, টপ লোড কেন অনেক সুবিধা হয়, আর এটা কিভাবে কি অপারেট করতে হয় তোমাকে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তো এই দেখো এই ছবিটা একজন দিদিভাই দেখতে চেয়েছিল, ওয়ার্ড্রপের মাথায় ছিল। এটা হচ্ছে মানে এই ফটোটা যেই দিনকে তোলা না, সেদিনকে ছিল হচ্ছে কৌশিকের আশীর্বাদ প্লাস আমাদের একটা এঙ্গেজমেন্ট ছিল, যেটাকে বলে আর কি রিং সেরিমানি। তো সেইটারই এইটা হচ্ছে ফটো। তো ফটো দুটো মানুষ আছে, একটা মানুষ তো আর নেই। মা থাকলে জানো তো আমার লাইফটা আরও সুন্দর হতো, তবে এখন নেই, আর কি করা যাবে। তো তোমরা যদি এঙ্গেজমেন্টের অ্যালবামটা দেখতে চাও তাহলে জানিও কমেন্ট করে, আমি তাহলে পরের ভিডিওতেই শেয়ার করে দেবো। কারণ ওই অ্যালবামটা খুব একটা বেশি না, একটু ছোটোর মধ্যে, তো মানে শেয়ার করতে বেশি সময় লাগবে না। তো কমেন্ট করে জানিও। তো আর কমেন্ট করেছিল নিশা ঘোষ আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, তোমার ভিডিও আমি রোজ দেখি কিন্তু কখনোই কমেন্ট করা হয় না, 2-1বার হয়তো কমেন্ট করেছি। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, অনেক কিছু জানতে পারা যায়, আমি অনেক কিছু শিখি। থ্যাংক ইউ গো, যে আমার ছোট্ট ছোট্ট যেটুকু আমি এইটুকু জীবনে অভিজ্ঞতা অর্জন করেছি সেগুলোর থেকেও তোমাদের যে কাজে আসতে পারছি এই অনেক। তো আর মৌমিতা দিদিভাই কমেন্ট করেছো, আমার বেবি যখন পেটে ছিল তখনও আমি তোমার ভিডিও দেখতাম, খুব ভালো লাগতো তোমার ভিডিও। ওই সময় যখন একটু মুড অফ হতো তখনই তোমার ভিডিও দেখতাম, একদম মুডটা ভালো হয়ে যেত তোমার ভিডিও দেখে। অনেক ধন্যবাদ দিদিভাই, যে আমার এই সাধারণ জীবনযাপন তোমাদের এত কাজে লাগে। সত্যি গো, ইউটিউবে না এলে জানতে পারতাম না যে সাধারণ দৈনন্দিন জীবনযাপনেও যে এত মানুষের ভালোবাসা পাওয়া যায়, এত মানুষের সাথে মনের কথা খুলে বলা যায়। তো এইগুলো বলতে পারো আমার কাছে একটা বিশাল বড় পাওনা।
তবে কী বলো তো, জীবনে তো সবসময় পাওনা হয় না, অনেক সময় অনেক কিছু হারাতেও হয়। আর সেই রকম একটা জিনিস বলতে পারো, আমি একটা খুব দরকারি জিনিস আমি হারিয়ে ফেলেছি আজ কদিন ধরে, সেটাকে খুঁজে পাচ্ছি না, যার জন্য আমার মন মেজাজ একদম ভালো নেই। ভেবেছিলাম আজকেও ভিডিও দেবো না, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, ভালোই লাগছিল না। তাও ভাবলাম, তোমাদের কিছু কমেন্ট করছিলাম, তো ভাবলাম চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি। তোমরা একটু প্রার্থনা করো গো, আমি যাতে জিনিসটা পেয়ে যাই। মানে ওটা ছাড়া আমি একেবারে চোখে মুখে না শূন্য দেখছি সব কিছু। মানে মনে হচ্ছে কোনখানটাতে গেলে আমি খুঁজে পাবো, মানে আমার আমার এত করুণ অবস্থা। তো তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো গো, আমি যেন জিনিসটা খুঁজে পেয়ে যাই। তো আর গত ভিডিওতে দিদিভাই কমেন্ট করেছে যে দিদি তোমার রুটিতে ম্যাজিক আছে, কি করে এত ফোলে, যতই দেখি অবাক হয়ে যায়। কি বলো তো, ওই যে গ্যাসে ফোলাই বলে ফোলে, তবে জানো তো আমি তাওয়াতে ফোলাতে পারি না। আর কমেন্ট করেছিল হচ্ছে মামুনিস ব্লগ থেকে দিদিভাই, রিয়া রিম্পা আইডি থেকে দিদিভাই, আর লোপামুদ্রা দি লিখেছে জানো তো আমার বাবা নিম পাতা, বেগুন, সজনে ফুল এসব খেতে খুব ভালোবাসতো, তাই আমরা যখনই খাই বাবার কথা খুবই মনে পড়ে। হ্যাঁ গো, এইসব তো একটু আধটু হতেই থাকে। তো যাই হোক, ওপরের সমস্ত কাজ ছেড়ে নিচে চলে এসেছি। আর আজকে ওই যে রুই মাছটা রয়েছে, রুই মাছটা ভাবলাম একটু দই রুই বানাবো। তো সেই জন্য দেখো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর একটুখানি চারমগজ দিয়েছিলাম। তো এইটাই একটা পেস্ট বানিয়ে দেবো, এর মধ্যে কোনো রকম টমেটো যাবে না আজকে রান্নায়। আর যেহেতু দই দিয়ে রুই মাছটা করবো, তো সেই জন্য না মাছটাতে আজকে আর হলুদ মাখাইনি, শুধুমাত্র নুন মাখিয়েছিলাম আর এইভাবে একদম কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এতেই কিন্তু মানে মাছের যে গ্রেভিটা হবে তার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তারপর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও যাবে, তো সব কিছু দিয়ে কালারে কোনো সমস্যা হবে না, তবে খেতে কিন্তু দারুণ হয়। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, তো সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে যে পেস্টটা বানালাম সেটাও এখানে দিয়েছি, দিয়ে ওপর থেকে হচ্ছে লঙ্কার গুঁড়ো, নুন আর তার সাথে দিয়েছিলাম হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বেশ খানিকটা দই চিনি দিয়ে ফেটিয়ে দিয়ে দিলাম হচ্ছে এই মশলাটার মধ্যে। তারপর মোটামুটি আরেকটুখানি কষিয়ে নিয়ে আর কি যতটা গ্রেভি রাখবো সেই আন্দাজ মতো জল দিয়ে ঝোলটাকে টকপক করেও ফুটিয়ে নিয়েছি, দিয়ে মাছগুলো দিয়ে 10 মিনিট ঢাকা দিতে হবে জাস্ট। মানে এতটাই এই মাছটা রান্না করা সহজ, মানে এই রেসিপিটা। নাহলে এক্ষুনি যদি ঝোল টোল করতে যেতাম, আলু ভাজো পেঁয়াজ ভাজো কত ঝামেলা, কিন্তু এইভাবে করলে একদমই সময় লাগে না আর খেতেও ভীষণ টেস্টি হয়। যারা যারা এখনও ট্রাই করোনি অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুচরিতা মণ্ডল দিদিভাই, আর আসিফ ফারজানা থেকে ফারজানা দিদিভাই বলেছো যে শাশুড়ি মা থাকা অনেক ভালো, জানো থাকলে অনেক কাজ করতে হয় না। হ্যাঁ গো, সে তো আমি হাড়ে হাড়ে কি একেবারে রন্ধ্রে রন্ধ্রে টের পাচ্ছি। আর তুমি লিখেছো যে সজনে ফুল তুমি কখনো খাওনি, তবে দেখে ইচ্ছা করছে একবার খাবে। হ্যাঁ গো, একবার অল্প একটুখানি খেয়ে দেখো, কারণ এই বছর আর বেশি দিন পাওয়া যাবে না, অলরেডি ফুলে সব ডাঁটা হওয়া শুরু হয়ে গিয়েছে। তুমি অল্প একটুখানি খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে, তবে নামানোর আগে একটুখানি মিষ্টি দেবে, তাহলে আরও একটুখানি বেটার টেস্ট হবে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে ঘরকন্যা সুস্মিতা থেকে সুস্মিতা দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে সুরভিদি। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। আর সুরভিদি আগের দিনই লিখে দিয়েছিল যে আর আগামীকাল তো আমাদের স্পেশাল দিন। হ্যাঁ গো, স্পেশাল দিন তো ছিল। তো স্পেশাল দিনটা খুব একটা বেশি স্পেশাল মানে একটু এদিক ওদিক কিছু হয়নি, নর্মাল লাইফই ছিল যেরকম প্রত্যেক দিন দেখো। তো কীরম কী কাটিয়েছি ভিডিও শ্যুট করে রেখেছি, অবশ্যই তোমাদের সাথে হয় কালকে না হলে পরশু দিন, এই দুটো দিনের মধ্যে একদিন শেয়ার করে দেবো। তো সমস্ত কাজটা ছেড়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়েছিলাম হচ্ছে একটুখানি বাজারের উদ্দেশ্যে। আর দেখতে গিয়েছিলাম একটুখানি বলতে পারো ইমিটেশনের জুয়েলারি, কারণ সবসময় তো সোনা টোনা পরা যায় না, তো আমার একটুখানি লাগতো। কিন্তু এসে দেখলাম দাম আন্দাজে আমার জিনিসগুলো খুব একটা পছন্দ হচ্ছে না। এখানে যা সেট দেখছো প্রত্যেকটা 1200 থেকে শুরু, 1400 1600 আছে। তো মানে সত্যি বলতে আমার অতটা বাজেট ছিল না, আমার 800-900 টাকা বাজেট ছিল। এক তো বাজেট ছেড়ে অনেক বেরিয়ে যাচ্ছে, দ্বিতীয়ত সেরকম একটা পছন্দও হচ্ছিল না, তো যার জন্যে আর নেওয়া হয়নি। তো তারপরে চলে এসেছিলাম হচ্ছে মার এখানেও বেশ কিছু কাজ ছিল, তো সেগুলো সারতেই এসেছিলাম। আর যে ফুলটা দেখলে ওই ফুলটার নাম হচ্ছে হলিহক, এত সুন্দর দেখতে না, তবে একটু অন্ধকার হয়ে গেছিলো, তাই তোমাদের সাথে সম্পূর্ণ সৌন্দর্যটা শেয়ার করা গেল না, একটু ভিডিওগুলো কালচে কালচে উঠছিল। আর একজন দিদিভাই এই যে আমার মার ছাদ বাগান দেখতে চেয়েছিলে, এই দেখো মার ছাদ বাগানে তো অনেক ফুল আছে, তবে জবা ফুল বলো সাদা ফুল বলো সেগুলো এখন কিছুই দেখতে পাবে না, কারণ সমস্ত কিছু তুলে মার আর কি পুজো দেওয়া হয়ে গেছে। তো আর একটুখানি গরম পড়ুক, তখন তোমাদের সাথে জবা ফুল শেয়ার করবো। মার এখানে অনেক রকমের জবা ফুল আছে।
আর ওই যে বাজারে গেছিলাম না, সেখান থেকে একটুখানি কাবুল রোল আনা হয়েছিল আর কি মিওর থেকে। এত সুন্দর খেতে লাগে না এই কাবুল রোলটা, মানে প্রত্যেকটা বাইটে চিকেনের পিস পাওয়া যাবে, এত সুন্দর খেতে। তো বাজারে গিয়ে সেরকম কিছুই কিনতে পারিনি। এই যে একটা নেল পালিশ নিয়ে এসেছি, দেখো এই একটা নেল পালিশ, ইভেন এখানেও কত নেল পালিশ রয়েছে, কিন্তু কাজের চাপে হাতে আর নেল পালিশ থাকে না, সবই ওইখানে সাজানোই থাকে। তো এইদিকে তারপরে সন্ধ্যেবেলা টুকটাক যা কাজ থাকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, দিয়ে আজকে অনেক দিন পর হচ্ছে সন্ধ্যেবেলা কারেন্ট গেল। প্রায় ধরো ঘন্টাখানেক মতো ছিল না, তো অগত্যা অনেকক্ষণ অপেক্ষা করেছি, যখন আসেনি তখনই আর কি এই টেবিল ল্যাম্পটা জ্বালা হলো। তো তারপর রাতের দিকে এই যে কৌশিক একটুখানি ছোট্ট করে সারপ্রাইজ দিয়েছিল, এর শর্ট ভিডিও তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করা হয়ে গেছে, তবে ভিডিও শেয়ার করেছিলাম এই অবধি, এরপরেরটুকু আর শেয়ার করা হয়নি, কারণ তারপরে দেখো যেই সমস্ত কিছু গিফট দেওয়া কমপ্লিট হয়ে গেল সেগুলোকে সব যত্ন করে আবার ঢুকিয়ে রাখলো, মানে আমার হাত থেকে নিয়ে সব ঢুকিয়ে রাখলো, আর আমার হাতে ওর টিফিন বক্স আর মানে যেগুলো টিফিন দেওয়া হয় সেই টিফিন বক্সগুলো ধরিয়ে দিল। তো চলো খাওয়া দাওয়া করে আসি, তারপর দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট ঘরে এলাম। আজকে তো আমি টোটালি সারপ্রাইজ হয়ে গেছি, কারণ কৌশিক যে ওইভাবে এনে দেবে মানে সত্যি আমি কল্পনাতেও ভাবিনি, কারণ ও সচরাচর এসব কিছু করে না, তো আমি কল্পনাতেও ভাবিনি যে ও এনে দেবে। ফাইনালি পেয়েছি, ভীষণ মজা লাগছে। তো গতকাল বলছি, আগামীকালের আপাতত কোনো প্ল্যানিং নেই, ওই গয়ঙ্গচ্ছ একটা দিনই কাটবে। এখন দেখি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, কি হচ্ছে না হচ্ছে সবই শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, বেজে গেছে 11:15, আর ভালো লাগছে না, এবার ঘুমোতে হবে না, আর কাল সকালে উঠতে পারবো না। আর কাল সকালে না গাছে একটু সার দেওয়ারও ব্যাপার আছে, তো যথারীতি তাড়াতাড়ি উঠে সূর্য ওঠার আগে সারটা আমাকে দিতে হবে গাছে, ওটাই হচ্ছে নিয়ম, তো সেই মতো দিতে হবে। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমি বাজারে যে জন্য গেছিলাম সেটা হচ্ছে আমি কৌশিকের জন্য ছোট্ট করে প্ল্যান করেছি, তো আগামীকাল বেরোতে ইচ্ছা করবে কি করবে না, ওই জন্য আজকে একটুখানি মার কাছে দরকার ছিল, বেরিয়েছিলাম, তো সেই জন্য সমস্ত কাজ সেরে এসেছে। আর কী কী এনেছি সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো না, কারণ বাই চান্স কৌশিক যদি আমার ফোন ঘাটে ও ভিডিওটা দেখে ফেলবে, তো যার জন্য আমি আজকে শেয়ার করলাম না, যা হবে সমস্ত কিছু আগামীকাল। তো চলো আজকের জন্য সবাইকে জানাই গুড নাইট, টাটা।